সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে দুটি শিল্পী উপস্থিত হয়েছি। লতিফ সরকার সাহেব বাংলাদেশের সুনামধন্য শিল্পী এবং আমি ক্ষুদ্র একজন গায়িকা লিপি সরকার। দুটি পালা নিয়ে, যে পালা হলো মা এবং বাবা। আপনারা অনেকেই অনেক পালা শুনেছেন। আমার মনে হয় এরকম পালা আপনারা খুবই একটি কম শুনেছেন। তাই আপনারা এখানে যারা উপস্থিত আছেন সকলের কাছে আমার সালাম রেখে এবং আমার দয়াল বাবা মহিন চাঁদকে স্মরণ করে আমার কর্তব্য কাজ আরম্ভ করতে চলেছি। আমার কথায় ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয় সকলেই ক্ষমার চোখে দেখবেন। আসসালামু আলাইকুম। ওরে ভবে মা যদি না ক্ষমা করে রে, ভবে মা যদি না ক্ষমা করে রে, ভবে কোথায় যাইয়া ক্ষমা পাবি বলছেন আমার দয়াল নবী। ভবে মা হইল জান্নাতের চাবি বলছেন আমার দয়াল নবী। ভবে মা হইল জান্নাতের চাবি বলছেন আমার দয়াল নবী। ভবে মা হইল জান্নাতের চাবি বলছেন আমার দয়াল নবী। শেখ ফরিদ আউলিয়া মায়ের দোয়া পাইয়া রে, ভবে শেখ ফরিদ আউলিয়া মায়ের দোয়া পাইয়া রে, মা বিনে আর নাই দরদি রে, ভবে নাই দরদি রে, ভবে মা বিনে আর নাই দরদি রে, ভবে মায়ের প্রেমে মোদের রবি বলছেন আমার দয়াল নবী। ভবে মা হইল জান্নাতের চাবি বলছেন আমার দয়াল নবী। ভবে মা হইল জান্নাতের চাবি বলছেন আমার দয়াল নবী। ভবে মা হইল জান্নাতের চাবি বলছেন আমার দয়াল নবী। মায়ের সেবা করে যারা আল্লাহ নবী খুশি হয়, ভবে মায়ের সেবা করে যারা আল্লাহ নবী খুশি হয়। মায়ের মনে কষ্ট দিলে রে, ভবে মায়ের মনে কষ্ট দিলে রে, ভবে মায়ের মনে কষ্ট দিলে রে, ওরে আল্লাহ নিজে কষ্ট ভুগি বলছেন আমার দয়াল নবী। ভবে মা হইল জান্নাতের চাবি বলছেন আমার দয়াল নবী। ভবে মা হইল জান্নাতের চাবি বলছেন আমার দয়াল নবী। ভবে মা হইল
মায়ের মতো নাই দরদি হে জগৎ জুড়িয়া রে, আমার মায়ের মতো নাই দরদি হে জগৎ জুড়িয়া রে। হবে দিন থাকিতে জীবন দেওয়ান রে, হবে থাকিতে জীবন দেওয়ান রে, হবে দিন থাকিতে জীবন দেওয়ান রে, হবে মায়ের যখন আগে করবি বলছেন আমার দয়াল নবী, হবে মায়ের মতো নাই দরদি বলছেন আমার দয়াল নবী। এইভাবে মা বিনে আর নাই দরদি বলছেন আমার দয়াল নবী। মা যদি না ক্ষমা করে রে, এইভাবে কোথায় যাইয়া ক্ষমা পাবি? মা এমন একটা জিনিস, আমার দিনের নবী বলে গিয়েছেন, হে আমার উম্মতগণ, আমি আমার মায়ের যতন, মায়ের সেবা, বাবার সেবা, মায়ের সেবা করতে পারি নাই, তাই আমি তোমাদেরকে বলে যাই, আমি যখন করতে পারি নাই মায়ের যতন, মায়ের সেবা, আমি বুঝি মা হারানো কত ব্যথা, কত যন্ত্রণা, কত কষ্ট। তাই আমি তোমাদেরকে বলে যাই, আমার হয়ে তোমরা যারা আছো আমার উম্মতগণ, তোমরা সবাই মায়ের যতন, মায়ের সেবা করবা। এইভাবে মায়ের সেবার উপরে আর কোনো সেবাই হতে পারে না। মা সন্তানের জন্য কত কষ্ট, কত দুঃখ, কত কষ্ট যন্ত্রণা না সহ্য করে 10 মাস 10 দিন মায়ের গর্ভে রাখে। মা গর্ভে রেখে কত লাত্তি গুতা, কত কিছু যন্ত্রণা, কি যে কষ্ট মায়ের সহ্য করে, তারপরও সন্তানকে মা অবহেলা করে না। মা সব সময় সন্তানের দিকে নজর রাখে, আমার সন্তান কি খাইলো, আমার সন্তান কি ঠিক মতো ঘুমাইলো, আমার সন্তান কোথায় গেল, সে কোনো আপদে বিপদে পড়ছে নাকি পড়ে নাই, সব সময় তার যন্ত্রণা হৃদয়ের মাঝে থাকে। লতিফ সরকার সাহেব বাংলাদেশের সুনামধন্য একজন গায়ক, শুধু বাংলাদেশেই না বাহিরেও। তাই আপনার কাছে আমার ছোট্ট করে একটু জানার দরকার, আমি জানতে চাই, এই দুনিয়ার মাঝে এমন এক বাবা ছিল, সন্তানের জন্য কেঁদে কেঁদে তার চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে। সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চক্ষু অন্ধ হয়ে গেল। আর যখন ওই সন্তানকে আর পাইলো না, দেখা গেল এক মুহূর্তে পাইলো কি, সন্তানের গায়ের জামা কাপড়, জামা, সন্তানের গায়ে জামা পেয়ে তার চক্ষু দুটা যখন ধরলো, তার চক্ষু ভালো হয়ে গেল। তাই আমার একটু জানার দরকার, সে বাবা কে, তার নাম কি, এবং কোন কারণে সে সন্তানকে, তার নাম কি, ওই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে তার চক্ষু অন্ধ হয়ে গেল, সেই ব্যক্তিকে, তার নাম কি, সেই বাবার নাম কি, এবং সেই সন্তানের নাম কি। তাই ছোট করে আপনার কাছে একটি প্রশ্ন, দেখি আপনি কি জবাব দেন, তারপরে আমি বলার জন্য চেষ্টা করব। আশা করি এই পর্যন্তই আপনার কাছে রইল। শেখপুরের আউলিয়া মায়ের দোয়া পাইয়া রে, ভবে শেখপুরের আউলিয়া মায়ের দোয়া পাইয়া রে, ভবে মা বিলে আর নাই দরদি
সম্মানিত বাউলা শেখান, যে যেখানে আছেন সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, হিন্দু ভাইদের প্রতি আদাব নমস্কার রেখে, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি সাহায্য কামনা করে, মা বাবার পাক চরণে ভক্তি শ্রদ্ধা রেখে, যার হাতে হাত দিয়ে জীবন জীবন সঁপে দিয়েছে দয়াল বাবা মঈনুদ্দিন আল হাসান আল হোসাইনে মাঝ ভান্ডারী রহমতুল্লাহের পাক দরবারে ভক্তি রেখে, তরিকার ভাই আশেকান জাকেরান সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি রেখে আমি আমার অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় সারগাম, প্রকাশনা সার্বিক তত্ত্বাবধানে গীতিকার জীবন দেওয়ান সাহেব, সকলের প্রতি সালাম রেখে আমার অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি। ধন্যবাদ। যাই হোক, লিপি সরকার বললেন মা হলো জান্নাতের চাবি। তাইলে লিপি সরকার জান্নাতের ঘরটা কি? মা যদি জান্নাতের চাবি হয়, একটা মানুষ তো চাবির মধ্যে গিয়ে বসে থাকলে হবে না, জান্নাতের একটা ঘরের প্রয়োজন হয়। তাই মা যেমন জান্নাতের চাবি, আর বাবা হলো জান্নাতের ঘর। যাই হোক, আমার কাছে প্রশ্ন করেছে, এমন কোন বাবা সন্তানের জন্য কেঁদে কেঁদে তার চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল, অবশেষে সন্তানের জামা বুকে নিয়ে চেপে ধরেছিল, চোখের মধ্যে লাগানোর সাথে সাথে তার চক্ষু ভালো হয়ে গিয়েছিল। আমি চেষ্টা করবো একে গানের পরে বলার জন্য। লতিফ সরকার লিপি সরকার বাবা মায়ের করে গান, লতিফ সরকার লিপি সরকার বাবা মায়ের করে গান, শোনেন যত দেশবাসী বাউলা শেখান, আরে শোনেন যত দেশবাসী বাউলা শেখান। ও ভাই, গান শুনিয়া বিচার করো, কে বা ছোট কে বা বড়, কে বা ছোট কে বা বড়, কে বা ছোট কে বা বড়। গান শুনিয়া বিচার করো, কে বা ছোট কে বা বড়, ক্ষেত্র বিশেষ ছোট বড় কারো কাছে এক সমান, শোনেন যত দেশবাসী বাউলা শেখান, আরে শোনেন যত দেশবাসী বাউলা শেখান। বাবা মা শ্রদ্ধা করি, মাও এবং বাবা কেউ কারো কাছ থেকে কম না, আবার কারো কাছে একটু ছোট বড় আছে, আবার কারো কাছে এক সমান। যেমন লিপি সরকার বললেন 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিল, মা কত কষ্ট করেছে আমি মানি, স্বীকার করি, কিন্তু সারাটা জীবন বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য কত কষ্ট করে, তাই না? ওরে 10 মাস 10 দিন মায়ের দুঃখ, সারা জীবন বাবার দুঃখ, 10 মাস 10 দিন মায়ের দুঃখ, সারা জীবন বাবার দুঃখ, হিসাব করে একবার দেখো কার কত রই বেশি মান, শোনেন যত দেশবাসী বাউলা শেখান, আরে শোনেন যত দেশবাসী বাউলা শেখান। বেহুদা আজাইরা কান্দন মায়ে করে সারা জীবন, মায়ে করে সারা জীবন, মায়ে করে সারা জীবন। সন্তানের জন্য মাও কাঁদে, আবার সন্তানের জন্য বাবাও কাঁদে, কাঁদে না? এই দুইটা কান্নার মধ্যে পার্থক্য কি? ছেলে জুয়া খেললে টাকার পয়সা যা আছে হাইরা আইছে ঘরের মধ্যে, এখন বাবা শাসন করে আর মায় খালি তুমি আমার ছেলের মারলা। আরে মারছে, শাসন করছে ভালো হওয়ার জন্য। যে আদর করতে শেষ করতে পারে সে শাসন করতে পারে, যে শাসন করতে পারে সে আদরও করতে পারে। তাই আমি বলি দুইজনই কাঁদে, তবে একটু হলো কাজের কান্না আর একটু লোক বেহুদা কান্না। ওই যে এক লোক বিদেশ গেছে, ছোট
বিদেশ থেকে আইসে আইয়া ছেলের জিগায়, বাবা লেখাপড়া করো? ছেলের মায় কয়ে, আমার ছেলের আমি মানুষ করছি তো, স্কুলে লেখাপড়া করে। বাবাকে তাই নাকি কহ? কাইসা বাবা 3-3 কয়, কয়কে 3-3 12। ছেলের বাবা তো রাগ হইতেছে, বিদেশি টিয়া খাইছো। এই ছেলে 5-5 কয়, কয় 5-5 হলো 14। আর বাবাই ধরে দিছে বাড়ি। মায় খালি কান্দে। জিগে তুমি কাঁদোকে? আমার ছেলেরে শিখাইছো কি আর ওই কয় কি? তুমি কাঁদো কেন? আমি কাঁদি এই জন্য। ওই 5-5 14 কইছে, আর যাই কইছে ছেলে লগে লগে জবাব তো দিছে। ছেলে যা মনে তা জবাব দেয়। বাবা তো বিদেশে থাইকা মায়ের মাথার ঘাম পায়ে ফেলিয়া কত কষ্ট করে আত্মীয় স্বজন মা বাবা সব ছেড়ে অর্থ উপার্জন করেছে, আর ছেলে লেখাপড়া ঠিক মতো করে নাই, ছেলেরে শাসন করে, আর মা কাঁদে। এই বেহুদা আজারে কান্দনটা মায়ের। আমি মাকে শ্রদ্ধা করি, কিন্তু কান্দনটা বেহুদা। বেহুদা আজাইরা কান্দন সারা জীবন মায়ের কান্দন। বাবা করে সঠিক সাধন, আদর করে দিয়া প্রাণ। শোনেন যত দেশবাসী বাউল আছে কান, ওরে শোনেন যত দেশবাসী বাউল আছে কান। ভাইরে বাড়ি ঘরে আগুন লাগলে বাবা যাইয়া পানি ঢালে। মাই খোঁজে উগুরের তলে কাজির জাউয়ের ঘটি কান। শোনেন যত দেশবাসী বাউল আছে কান, আরে শোনেন যত দেশবাসী বাউল আছে। লিপি সরকার মা বাবার পাল্লার জন্য আমার সাথে খারাইছে। মা বাবা পাল্লার মধ্যে মাও ভালো বাবাও ভালো, কিন্তু এর মধ্যে একটা মজার তর্ক আছে। এই তর্কটা তোমার মাথার মধ্যে ঢুকতে আরো 12 বছর লাগবে। দেখো কেমন তর্কে জ্ঞান বাড়ে, আবার তর্কে ভেজাল হয়। কিন্তু আমি যে তর্ক করবো মানুষের জ্ঞান হবে, কিন্তু তুমি যে তর্ক করবো আমি জানি আমার কথার পিছনে কথা কইবা, হিসাব করে কইবা। দেখবেন বাড়ি ঘরের মধ্যে আগুন লাগছে, বাবা যাইয়া বালতি দিয়া পানি ঢালে, আর মায় খালি খোঁজেন না ঘর পুড়িয়া যায় খবর নাই। হ্যার কত হইলো উগুরের তলে যে কাজের দেওয়ার ঘড়িটা, এইটা কি ভাই ঠিক আছে? হ্যাঁ গিয়া কাজের দেওয়ার ঘটিটা আনে, তাইলে আসলে বাবা মা দুইজনই ভালো। এই টপ করবা না, দুইজনই ভালো। কিন্তু দেখো জ্ঞানটা কেউ কে আগুন নিবায়, আর কেউ কাজের দেওয়ার ঘটি কই, এই চিন্তায় তার জীবন শেষ। বাড়ি ঘরে আগুন লাগলে বাবা যাইয়া পানি ঢালে। খুঁজে উগুরের তলে কাজির জাউয়ের ঘটি খান। শোনেন যত দেশবাসী বাউল আছে গান, আরে শোনেন যত দেশবাসী বাউল আছে। যেইভাবে জিজ্ঞাসা করে কথা ভুলি নাই, ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই রে, জবাব দিতে। এমন একজন বাবা, যেই বাবা অন্ধ চক্ষু ভালো হয়ে গিয়েছিল সন্তানের জামায়। সে কে? সে হলো ইউসুফ নবীর বাবা। ইউসুফ নবীর বাবা নাম ছিল তার ইয়াকুব নবী। ইউসুফকে তার 10 ভাই সৎ ভাইয়েরা ছলনা করে যখন নিয়ে যায়, কূপের মধ্যে ফেলে দেয়। তারা মনে করেছিল ইউসুফ মরে গেছে, আসলে আল্লাহর কুদরতে সে জিন্দা ছিল। কিন্তু তার 10 ভাই সৎ ভাইয়েরা ইউসুফের জামাটা নিয়ে এসেছিল। এদিকে ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী ছেলের জন্য কাঁদিতে কাঁদিতে চোখের জল ফেলতে ফেলতে তার চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল। 10 ভাই এসে বলেছে, বাবা তোমার ছেলেকে বাঘে খেয়ে ফেলেছে। আরো বেশি বেশি কাঁদে সন্তান, বাবার কলিজা টুকরা,
যে আমার ইউসুফকে খেয়ে ফেলেছে, আমি বিশ্বাস করি না। বলে এই যে জামা, এই দেখেন আমার ভাইকে খেয়ে ফেলেছে, তার প্রমাণ, তার জামা নিয়ে এসেছি। ইয়াকুব নবী জামা বুকের মধ্যে ধরে কাঁদতে কাঁদতে যখন চোখের মধ্যে জামাটা লাগিয়েছিল, ওই ইউসুফ নবীর জামার স্পর্শে তার বাবা ইয়াকুব নবীর চোখের জুতি আল্লাহ সাথে সাথে ফিরে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ছিল তোমার কথা, তাই আমারও সর্বপ্রথম জিজ্ঞাসা তুমি বলবা, এমন কোন মা পৃথিবীর মধ্যে আছে কিনা যে সন্তানের স্পর্শে মায়ের চক্ষু ভালো হয়ে গেছে? মা সন্তানের জন্য কেঁদেছিল, কাঁদিতে কাঁদিতে মায়ের চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল। সন্তানকে পাওয়ার পরে মায়ের জুতি ভালো হয়েছে, ছেলেকে পাওয়ার পরে তো বাবার অন্ধ চোখের জুতি ফিরে পেয়েছে। কিন্তু সন্তানকে পাইয়া মায়ের অন্ধ চোখের জুতি ফিরে পেয়েছে, এমন কোন সন্তান, এমন কোন মা পৃথিবীতে আছে কিনা? যদি জানা থাকে আছে, কিন্তু তুমি খালি বলবা সেই সন্তানকে, সেই মাকে। এই তো আমার রইল ধরাই আসতে দিব নাড়াচাড়া, খুলে বলবে মূলবাজারা, বাকি কিছু রাখবো না। খুলে বলবে মূলবাজারা, ভেবে কয় খুলে বলবে মূলবাজারায়। আলামিন সাহেব 500 টাকা, দিল মোহাম্মদ 500 টাকা, দুইজন 1000 টাকা আমাকে দিয়েছে, লিপি সরকারকেও দিয়েছে। কিন্তু টাকাটা পাইয়া লিপি সরকার বেশি একটা মারহাবা কয় নাই, যদিও মারহাবা না কইছে, তারপরে মনে মনে খুশি। আজকের গানের আসলে 500 টাকা নোট আইতেছে, ভালো করে গান গো, তোমার টাকা দিয়ে আজকে তলায় ফালাইবো। আর যদি ভালো গান না গাইতে পারো, গাড়ি ভাড়ার টাকাও পাইবে না, আইটা তোমার মিরপুর যাইতে। শোনেন শোনেন যত, আরে শোনেন শোনেন দেশবাসী, শোনেন যতই আসে গান, লতিফ সরকার লিপি সরকার গায়ে মায়ের গান, লতিফ সরকার লিপি সরকার গায়ে বাবার গান। অনেক সুন্দর লতিফ সরকারের কথা, যার নাই কোনো আগার মাথার কি। আমি একটা গান গাইলাম, এই গানের ভিতরে কত কথা তো বলেই গেল। জান্নাতের চাবি বলেছিলাম মা, এখন কয় জান্নাতের চাবি যদি মা হয়, এই জান্নাতের ঘরটা কি? হ্যাঁ, এগুলা বুঝতে হনো বাকি। হ্যাঁ, বাকি তো হবেই, শিখার আপনার অনেক দরকার আছে, বাকি আছে। কারণ জান্নাতের চাবি যদি মা হয়ে থাকে, জান্নাতের ঘরও আমার জনম দুঃখিনী মা, এই জান্নাতের ঘরও আমার মা। কয় বাবাই বলে সারা জীবন কাঁদে, মাথার গাম পায়ে ফালায়, ওরে আমার গাম রে, গাম না পানি ঢেলে বোতল বইরা, বোতল তো সামনে আছে। হ্যাঁ, কেমন কথা বললেন এটা? না 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 না, হ্যাঁ আপনি কষ্ট করেন, আমি এটা স্বীকার করি। আপনি মাথার গাম পায়ে ফালান, এটাও স্বীকার করি, কিন্তু সন্তানের জন্য না, এটা হলো আপনার সংসারের জন্য। আপনার মাথার গাম পায়ে ফলান, এটা সংসারের জন্য, কিন্তু সন্তানের জন্য না। সন্তানের জন্য কাঁদলে একমাত্র জনম দুঃখিনী মাই কাঁদে। বাবা রয়েছে 3-4 দিন, উপরে গেলে হয়তো 5-6 দিন হইতে পারে কান্দে। আর মা, ওই যে জনম দুঃখিনী মা, সে মা সন্তানের জন্য সারা জীবন কাঁদে, কাঁদতে কাঁদতে তার চক্ষু অন্ধ করে ফেলে। একমাত্র মা, মা ছাড়া আর কেউ সন্তানের দুঃখ বোঝে না। আপনি বুঝবেন কি? আপনি তো পুরুষ মানুষ বাবা, আপনি মনে করেন আমার সন্তান যখন এই জায়গায় হইছে 2-1টা, হয়তো আর এক জায়গায় গেল 2-1টা হইব, এরকম একটা চিন্তা ভাবনা করেন আর কি। কারণ আপনার কোনো নির্দিষ্ট নাই তো। হ্যাঁ, 3 দিনকার বৈরাগী ভাতের কই প্রসাদ। হ্যাঁ, দেখছেন নাকি? হ্যাঁ, কারবারটা দেখছেন না? এরকম না। আমি বলে বেহুদা, মাই বলে বেহুদা কান্দন কান্দে। সি 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 সি। লতিফ সরকার সাহেব যদিও বাবার পালায় ভূমিকা করেন, আপনি কিন্তু মায়ের গর্ভে জন্ম নিয়েছেন। আপনি কিন্তু মায়ের গর্ভে ছিলেন,
আপনি জানেন, এটা আমি নিজেও জানি, এই যে আপনি গান গাইতে আইছেন, আপনার বউ দেখেন গা খাটের উপরে চিত্তে ঘুমাইতেছে, আর আপনার মা খাটে বসে বসে ঘুমাসে না, সন্তানের জন্য অপেক্ষা করতেছে। আমার সন্তান কি খাইলো, আমার সন্তান কি গেল ঠিক মতো পৌঁছতে পারলো? হ্যাঁ, কারবারটা দেখছেন। আর মায়ের কথা কয়, মা বলে বেহুদা কান্দা কান্দে। বোকা দেখছে, এমন বোকারাম পাঠার মতো বাবার জীবনও দেখিনি। প্রথম স্টেজ বলছিলাম, প্রথম যখন দাঁড়াইছি, আজকের পালাটায় কিছু বলবো না, এখন দিয়ে যেভাবে বলতেছে না বললে আর হয় না। উনি কান্দে সারা জীবন, চান্দি মরার কান্দা কান্দি কান্দে আর কি। চান্দি মরার কান্দা কান্দি কি শুনবেন নাকি আপনারা? কি ভাই আপনারা শুনবেন? এক বাদশার মাইয়া কান্দাছে, এখন ওই কান্দা দেখা ওই বাদশার মাইয়া যে লালন পালন করে ও কান্দাছে। এর দেখা দেখি একেবারে শটে বলি আর কি, উজির নাজির জেনে যা আছে সব কান্দাছে। এগো কান্দা দেখা বাবাও কান্দাছে, এর সাথে মাও আছে। মা খালি বলি, আমার সন্তান কেন কাঁদে? অবশ্যই এখানে কোনো রহস্য আছে। এই কথা না জিগাইতে গিয়া এখন একজনের পরে একজন জিজ্ঞাস করতে করতে গিয়া বাবার কাছে গিয়া জিগায়, কান্দো কেন? কয় হুজুর আপনি কান্দাছেন? কয় আমি তো কান্দাছি ওর কান্দা দেখে। কয় আপনি কান্দেন কেউ? আমি কান্দে হের কান্দা দেখে। এইভাবে সিরিয়ালে জিজ্ঞাস করতে করতে গিয়ে ওই রাজার বাদশার মাইয়ার কাছে গেছে। কয় মা কান্দো কেন? কয় আমি কান্দি কেন, আমার তো চান্দি মরে গেছে গেল লেগে কান্দি। কয় চান্দি মরে গেছে গে, চান্দিটা কি? কয় আমি একটা বিড়াল পুষতাম, তো ওই বিড়ালটা আমার মইরা গেছে গেল লেগে কান্দাছি। তা বাবাই যে কান্দে না, ওই বিড়াল মইরা গেলে যে কান্দাটা কান্দে, বাবা আর কি সেই কান্দাটা কান্দে। কিন্তু মা ওই রকম কান্না কান্দে না। আমার সন্তান কেন কাঁদতেছে এর মূল রহস্যটা কি? মা আগে খুঁজে তারপরে ওই সন্তানের চোখে পানি দেখলে মায়ের চোখে পানি আসে। আর আপনি মানুষের মতো কান্দা, সি 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 সি। কারবারটা দেখছে নুনার, দেখেন মুখটা করছে কি, বলবো ডা কই চাই কেমবে দেখেন না। আপনার এই কোন, আমি কিছু কইতাম না, কারণ আমি তো মা, আমি তো আর এইভাবে বলতে পারি না। কারণ ওনার হয়তো ব্যক্তিত্ব না থাকতে পারে, আমার তো একটা ব্যক্তিত্ব আছে, তাই না? তাই এরকম আমি বলবো না। আর উনি প্রশ্ন করেছেন খুব সুন্দর। ওরে বাবা রে বাবা, এই প্রশ্ন আমার বাপের বর্ষ শুনি নাই। আমি প্রশ্ন করছি কোন জায়গায়, আর উনি আমারে প্রশ্ন করলো কোন জায়গায়। কয় এমন কোন প্রমাণ আছে কিনা মায়ের সন্তানের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে? যদি থাকে বলবেন। বইলো এই কথা বইলে আবার কয় হ আছে। আপনার কইতে কইছি হ আছে, আমি তো ভালো বুঝি আছে নাকি নাই, অভাব আছে নাকি? আপনার তো দুই একটা, আর আমার বুড়ি বুড়ি প্রমাণ, বুড়ি বুড়ি প্রমাণ, প্রমাণের অভাব নাই। আপনি যে প্রশ্ন করছেন এটা তোর খাজা আর বড় পীরের পাল্লা না, আপনি জবাবটা দিব। তারপরে প্রশ্ন যখন করছেন আমি তোর ফালাই দিয়ে যাইতে পারি নাই। সেটা হলো কে? বড় পীরের আমলে। সে হলো, ছেলেটা ছিল কে? ছেলেটার নাম ছিল কবির উদ্দিন। মা এক মার এক পুত্র ছিল, সে মা শখ করে পাঠাইলো ছেলে বিবাহ করার জন্য, নদীর ওই পারে যাবে বিবাহ করতে। আর যখন মাঝখানে গেল, হঠাৎ করে এত ঝড় তুফান আসলো, সেই নৌকা ডুবে গেল, ডুবে নিচে চলে গেল। তার পুত্রবধূ বিয়ে করে আসতেছে, নৌকা ডুবে গেল। আর মা কয় আল্লাহ, আমি এই মুহূর্তে কি করব? আমার একমাত্র একটি সন্তান, আমি এখন কোথায় যাব? আমি কাকে নিয়ে থাকবো? যখন এই কথা বললো বইলা, ওই মা কাঁদতে কাঁদতে নদীর কিনারে, নদীর পারে কাঁদতে কাঁদতে চোখের জল ফেলতে ফেলতে মা অন্ধ হয়ে গেল। আর ওই মুহূর্তে বড় পিসাব রাস্তা দিয়ে যায়, আর দেখে ওই বৃদ্ধ মহিলা কাঁদতেছে, গিয়ে বলে মা আপনি কান্দেন কেন? কয় বাবা রে, আমি তো আমার দুঃখে আমার সুখে কান্দি না। কয় কেন কান্দেন? কয় আমার একটি মাত্র সন্তান ছিল, সেই সন্তান গিয়েছে নদীর ওপার বিবাহ করতে। যখন পুত্রবধূ সহ তারা বিবাহ করে নদী দিয়ে আসতেছিল নৌকায় চড়ে, হঠাৎ করে এক ঝড় এসে নৌকা তলে চলে গেল। সেটা হলো আজ থেকে 12 বছর আগে। তাই 12 বছর ধরে আমি এই নদীর কিনারে কাঁদতেছি।
আমার সন্তানের জন্য। ওই বৃদ্ধ মায়ের কান্না দেখে বড় পীর সাহেব সহ্য করতে না পেরে সেজদা দিয়ে নদীর কিনারে পড়ে গেলেন আর বললেন, হে আল্লাহ, হে আমার আল্লাহ, আপনি বলেছেন আপনার হাদিসে, আপনার কোরআনে হাদিসে প্রমাণ আছে, কি আছে? আপনি এই পৃথিবী ধ্বংস করবেন, এই পৃথিবী ধ্বংস করে, এই পৃথিবী কিয়ামত করে আবার এই পৃথিবী পূর্ণ উত্থান করবেন, মানে আবার হাসরের মাঠ করবেন, এই মানুষকে জীবিত করে আবার এই মানুষের বিচার করবেন। আমি বিশ্বাস করি না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ওই বৃদ্ধ মায়ের সন্তান ফিরে না দিবেন। আমার আল্লাহ সে বড় পীরের কথা শুনে কি করলেন? বড় পীর সাহেব সেজদা দিয়া নদীর কিনারে পড়লেন আর সেজদা উঠাইয়া দেখে ওই যে ঢোল ডক্কর বাজতে বাজতে বিয়া ওই বউ নিয়া, বরযাত্রী নিয়া ওই যে কবিরউদ্দিন সে ফিরে আসতেছে। আর মাজননী হঠাৎ করে সে দেখেন তার ছেলে জীবিত হয়ে 12 বছর আগে তলিয়ে গিয়েছে নদীর ভিতরে, আর সেই ছেলে জিন্দা হয়ে হাসতে খেলতে ভৌলে আসতেছে। তখন ওই মাজননীর তার চোখ যে ওই যে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিল এবং কাঁদতে কাঁদতে সে নদীর কিনারে অস্থির হয়ে গিয়েছিল, তার অস্থিরতা এবং তার চোখ খুব ভালো হয়ে গেল একমাত্র তার সন্তানের জন্য। সেই সন্তান হলো কবিরউদ্দিন। এই হলো আপনার কথার জবাব। এবার একটা গান গাই, গানের পরে আপনাকে প্রশ্ন করবো আর কি। আমার মায়ের মতো এত আপন ওরে ভবে নাই কেহ এই দুনিয়া, ওরে মায়ের মনে দুঃখ দিলে দুঃখ পায় আল্লাহ। আমার মায়ের মনে দুঃখ দিলে দুঃখ পায় আল্লাহ। আমার মায়ের মনে দুঃখ দিলে দুঃখ পায় আল্লাহ। মায়ের মনে দুঃখ দিলে দুঃখ পায় আল্লাহ। 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মায়ে কত রকম রোগে ভোগে কষ্ট করে মায় মাগো। 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মায়ে কত রকম রোগে ভোগে কষ্ট করে মায়। সন্তানের মুখ দেখলে মায়ে ওরে মায় সব যন্ত্রণা ভুলে যায়। মায়ের মনে দুঃখ দিলে দুঃখ পায় আল্লাহ। আয় আমার মায়ের মনে দুঃখ দিলে দুঃখ পায় আল্লাহ। আমার মায়ের মনে দুঃখ দিলে দুঃখ পায় আল্লাহ। আমার মায়ের মনে দুঃখ দিলে দুঃখ পায় আল্লাহ। সন্তান যদি রয় বিদেশে ও মায়ের চোখের জলে ভোগ যায় বেশে সদাই দোয়া চায়। মায়ের সন্তান যদি রয় বিদেশে ও মায়ের চোখের জলে ভোগ যায় বেশে সদাই দোয়া চায়। আমার সন্তান ফিরাইয়া দেও গো ওরে আপে আল্লাহ দয়াময়। মায়ের মনে দুঃখ দিলে
সন্তানের বিপদ হইলে ও হায় রে আঘাত মায়ের দিলে লাগে বুঝতে পারে মা সন্তানের বিপদ হইলে ও হায় রে আঘাত মায়ের দিলে লাগে বুঝতে পারে মা ইসমাইল কয় জীবন দেওয়াল রে ও তোর মায়ের সেবার যায় সময় মায়ের মনে দুঃখ দিলে দুঃখ পায় আল্লাহ মায়ের মনে দুঃখ মায়ের মনে দুঃখ দুঃখ পায় আল্লাহ। আলামিন সাহেব মায়ের ভক্ত আমার এই মায়ের গান শুনে 1000 টাকা পুরস্কার করেছেন। তাই আপনার কাছে আমার সালাম, সকলের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার জন্য সকলে দোয়া করবেন, আমি ভবিষ্যতে যেন ভালো একজন গায়িকা হতে পারি। আসসালামু আলাইকুম। আমার একটি প্রশ্ন থাকবে এবার, আপনি বলবেন কোন বাবা ছেলের লাশ কাঁধে লয়ে কেঁদেছিলেন? জানতে চাই সেই বাবাকে, তার নাম কি এবং ছেলেটা কে, এই ছেলের নাম কি, কেনই বা সন্তানের লাশ কাঁধে নিয়ে বাবা কাঁদলো, এর মূল রহস্যটা কি? একটা প্রশ্নই রইল, সময় অনেক হয়ে গেছে, তাই আর বেশি কিছু বললাম না, এ পর্যন্তই আমার রইল, আর কিছু বলতে চাই না। আমার মায়ের মতো ধন্যবাদ লিপি সরকার। বাবা মার পাল্লা, আসলে মা এবং বাবা সন্তানের জন্য দুজনই জান্নাতের সমতুল্য। তারপরেও কিছু কিছু কথা আছে, যেমন মায়ে গর্ভে রাখে কত কষ্ট করে, আসলে এই মা যে সন্তান গর্ভে রাখবে এই পদ্ধতিটা, এই ব্যবস্থাটা কিন্তু স্বয়ং আল্লাহ করে দিয়েছে। আমার স্রষ্টা কখন কোথায় কারে কিভাবে রাখা যায় উনি ভালো জানে। তুমি শুধু শুধু আমার সাথে এমন জারি জুরি দিতেছো কি লেগা? আচ্ছা, কথার বলে আমার আগামাথা নাই। আরে লতিফ সরকারের নামটা তোমার ভাও করতে আরো 3-36 বছর নিরামিষ খাইতে হইবে। সত্য কথা রাখো, কথাটা আগে বইলে নেই। মায়ের গর্ভে ছিলাম, প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে গোলাট বর্ণ, তৃতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চআত্মা, ষষ্ঠ মাসে সররিপুর, সপ্তম মাসে সপ্তসাগর, অষ্টম মাসে অষ্টপাশ, নবম মাসে নবভক্তি, দশম মাসে হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বা জিহ্বা গুর্জর লিঙ্গ, 10 ইন্দ্র নিয়ে পৃথিবীতে এসেছে আমি মানি, কিন্তু বিছুন্ডা দিছে কি? মায়ের গর্ভটা জমি, বিছুন হলো বাবা, বিছুন না দিলে ওই জমির কোনো মূল্য নাই। এবার কয় লতিফ সরকার জানেন না, আপনার বউ খাটের মধ্যে ঘুমাইতেছে আর আপনার মায় বসে বসে ভাবতেছে আমার ছেলে কেমন আছে। মা কি আর বউ কি? যে আমার জন্য মা, আমার সন্তানের জন্য, আমার বউ তো আবার ওই সন্তানের জন্য মা। আমার যে মা সে আমার মা, আমার সন্তানের জন্য তো আমার স্ত্রী আমার মা। তাহলে এই কথাটা তুমি বলতে গিয়ে তোমার ঠোঁট থেকে একটু পিছলে গেছে। এবার আমার কাছে প্রশ্ন করলেন, এমন কোন বাবা সন্তানের লাশ কাঁধে কাঁধে করে কেঁদেছে? পৃথিবীর মধ্যে অনেক আছে, কিন্তু প্রশ্নটা করেছে লিপি সরকার। আমি বুঝতে পেরেছি কোন জায়গায় টার্গেট করেছে।
আমাদের আদি পিতা আদম শফিউল্লাহ, তার যে সন্তান, অনেক সন্তান ছিল, এই অনেক সন্তানের মধ্যে দুইটি সন্তান ছিল, একটা হলো হাবিল আর একটা নাম হলো কাবিল। একটা নারীকে নিয়ে ঘটনা করে ভাই হইয়া ভাইকে হত্যা করে, অর্থাৎ হাবিলকে হত্যা করে কাবিল। তাই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সন্তানের লাশ কাঁধে নিয়ে একমাত্র রাস্তায় রাস্তায় কেঁদেছে, সেটা বাবা আদম শফিউল্লাহ, মা হাওয়া কাঁদে নাই। মা কাঁদে সারা জীবন, বাবাও কাঁদে রে। লিপি সরকার বলেছ 3 দিন কাঁদে বাবা। আরে বাবা অনেকেই কাঁদে, কিন্তু বাবার কান্নাটা সহজে প্রকাশ করে না, হৃদয়ের মধ্যে থাকে। আর মা যেমন মনে করো কাইন্দা দুনিয়ার বাড়িঘর, আমার ছেলে নাই রে, এইটা বাবাও কাঁদে। বাবা এভাবে কাঁদে না, বাবা ঘুমরে ঘুমরে কাঁদিতে কাঁদিতে তার কলিজাটা টুকরা টুকরা হয়ে যায়। মা জানে, অনেক লোক দেখবেন এক বাড়িতে বেড়াইতে গেলে কয় জায়গা, যার বাড়িতে গেছে হ্যাঁ কয় না আর একটু থাকেন, কয় না জায়গা, কয় না আর একটু থাকেন। মায়ের কান্নাটা ওরকমই, কান্দে আর বাবাকে থাক কান্দ না, থাক কান্দ না। মায় তো জানে আমি কানলে হয়তো আমার সান্ত্বনা দিব। এবার একটা গান শোনো। বাবা হলো মাথার ছাতা, বাবা হলো মাথার ছাতা, তার মতো কেউ নাই গো, তার মতো কেউ নাই। বাবা বিনে মন দয়াল এই দুনিয়ায় নাই গো, এই জগতে নাই। সোনারগাঁ থেকে আগত আমার বন্ধু, আমার বড় ভাই মোহাম্মদ আলী সাহেব 1000 টাকা, এই নতুন টাকা জীবনে চোখকে দেখছো। এবং আমার এখানে উপস্থিত মায়ের এক ভক্ত, বাবার অনুরাগী ভক্ত জনাব আলামিন সাহেব, তিনি আমাকে আরো 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। এই লিপি সরকার, লতিফ সরকার গান গেলে যেই টাকা পাও, তুমি মাথায় হাত দিয়ে গিয়ে তো কোন শিল্পীর সাথে গান গাই সিডি করতে এত টাকা পাইছো কিনা? মাথার ঘাম পায়ে ফেলিয়া সারাদিন মাটি কাটিয়া, মাথার ঘাম পায়ে ফেলিয়া মাথার ঘাম পায়ে ফেলিয়া সারাদিন মাটি কাটিয়া, সন্তানের আহার জুগাইয়া, সন্তানের আহার জুগাইয়া, সন্তানকে খাওয়াই গো, সন্তানকে খাওয়াই। বাবা বিনে মন বান্ধব এই জগতে নাই গো, এই জগতে নাই। সন্তান যদি থাকে দুঃখে ঘুমায় না বাবা বিছনাতে,
আবার মাঝে মধ্যে ওই আডে ভাই মুরব্বীরা কয় গাতায় ওপরে, এমন 2 কোটি লোকের মধ্যে এটা আমরা গণনা ধরি না। আল্লাহ দিছে 2টি সন্তান, সুচিমণি সরকার বিজ্ঞান, লতিফের হৃদয়ে স্থান, লতিফের হৃদয়ে স্থান, এর বেশি কারো নাই গো, এর বেশি আর নাই। বাবা বিনে এমন সন্তান, সন্তান নাই গো। বাবা হলো মাথার ছাতা। এলিপি সরকার, আমি তোমার কাছে জিজ্ঞেস করি, তুমি খালি জবাব দিবা। এমন কোন মা যার সন্তান কাবা ঘরের মধ্যে প্রসব করেছে? এই সন্তান কি? এই মা কি? কোন মা? পৃথিবীর মধ্যে একটাই মা যার সন্তান স্বয়ং কাবা ঘরের মধ্যে সন্তান প্রসব করেছে। এই মাকে আর সন্তানের নাম কি? বাবা হলো মাথার ছাতা, তার মতো আর নাই গো, তার মতো আর নাই। বাবা বিনে